এর মধ্যে বাস করছে। আমরা যখন বিভিন্ন বিধানসভায় যাই বলতে লজ্জা হয়, একটা টয়লেট নেই, একটা সরকারি আবাসের ঘর নেই, আর বিজেপি তো সেখানে পুরোটাই লুটে পুটে কুমিরের মতো গিলে খেয়েছে। তাই আজকের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি এই সাবরুমের সকল অংশের মানুষের কাছে, বিশেষ করে আমার বাবা স্থানীয় মানুষদের কাছে এবং যুবক বন্ধুদের কাছে একটাই আহ্বান করব, বিজেপি এবং সিপিএম এখন বাজারে একটা নতুন ভাইরাল ছাড়ছে। কিছুদিন আপনারা দেখছিলেন কিছু চ্যানেল ফেক আইডি করে জোটে গেছে, 2 ঘন্টা বাকি, 2 দিন বাকি, 2 মিনিট বাকি, এরকম বাঁশি বাজাইছিল। এখন নতুন বাঁশি বাজাইতেছে, বাঙালির কাছে যায় কয় তীব্রমথা তো ট্রাইবাল পার্টি, বাঙালি এলে ব্যবসা করতে পারত না, হ্যাঁ বাঙালিরা চাকরি বাকরি পাইত না। আমি বলছি আমারে দেখে কি ট্রাইবেল মনে হয় না বাঙালি মনে হয়? আমি কি অশিক্ষিত? আমি কি অশিক্ষিত? আমি শিক্ষিত ছেলে, এমএ পাস ছেলে। আমি বলছি আমরা দেখলাম শুধুমাত্র বাঙালি সমাজকে বিভ্রান্ত করার জন্য, শুধুমাত্র বাঙালি সমাজকে বিভ্রান্ত করার জন্য, কারণ তাদের সব ভোট এখন চলে গেছে, সেখানে কিছুটা ভোট পেয়ে জামানতটা রক্ষা করার জন্য বাঙালিদেরকে বিভ্রান্ত করছে। আমার প্রাণপ্রিয় বাঙালি বাসীরা, আমার প্রাণপ্রিয় বাঙালি বন্ধুরা, আমার প্রাণপ্রিয় বাঙালি সমাজকে আমি একটাই কথাই বলবো, 2023 সালে ত্রিপুরা রাজ্যে তীব্রামথা একটা রাজনৈতিক বট গাছে পরিণত হতে যাচ্ছে। এই বট গাছে আপনার বাঙালি থাকবে, এই বট গাছে পাহাড়ি থাকবে, এই বট গাছে মুসলমান থাকবে, এই বট গাছে খ্রিস্টান থাকবে, এই বট গাছে চাকমা থাকবে, ত্রিপুরী থাকবে, সব বট গাছে আপনাদের যারা পাড়ায় পাড়ায় বট গাছ আছে দেখবেন বট গাছটা বিশাল হয়, এবং সেই বট গাছে কোয়েলও থাকে, টিয়াও থাকে, তোতাও থাকে, ময়না থাকে, বট গাছ সবাইকে আস্তানা দিয়ে রাখে। ঠিক তেমনি তীব্রামথা দল 2023-এ একটা বট গাছ, সেই বট গাছে বাঙালিও থাকবে, পাহাড়িও থাকবে, হিন্দুও থাকবে, মুসলিম থাকবে, কোনো ভেদাভেদ থাকবে না। সমস্ত বাঙালি অংশের মানুষকে বলছি বিভ্রান্ত হবেন না, পরবর্তী প্রজন্মকে ধ্বংস করবেন না, কারণ এই বিজেপি এবং সিপিআইএম দল মানুষকে বিভ্রান্ত করে একটা ভোটে জামানত জিতাটা অনেক দূরস্থ, আজকে দূর তো যেটুকু যায় সেইটুকুই মধ্যে। আপনারা কালকে দেখেছেন এক ঝাঁক বাঙালি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিধায়ক, প্রাক্তন বিধায়ক তীব্রামথা দলে যোগ দিয়েছে। তারা কি সবাই অশিক্ষিত? না, কারণ আজকে বাঙালি সমাজ বুঝতে শিখছে, বাঙালি সমাজ লক্ষ্য করছে যে তীব্রামথা দল সবার জন্য। একটা কথা বলুন তো, বাঘ যদি 7 দিনও উপাস থাকে, বাঘ কিন্তু মাংস খায়, কাঁচা ঘাস খায় না। ঠিক রাজা ক্ষমতায় থাকুক আর নাই থাকুক, রাজার দিল রাজার মতো, ওই চকিদারের মতো নয়, ওই চকিদারের মতো নয়। যারা চকিদার বলছে আমরা চকিদার, আজকে চকিদার আর রাজার মধ্যে তো তফাৎ আপনারা বুঝেনই। চকিদারের মন চকিদারের মতো হবে আর রাজার মন রাজা হবে। রাজা সবার রাজা, সে ক্ষমতায় থাকুক আর নাই থাকুক। তাই আজকে সাবরুমের এই পথসভায় দাঁড়িয়ে আমি বিশেষ করে বাঙালি বন্ধুদের কাছে এবং যারা সিপিএম দলে আছেন, যারা বিজেপি দলে আছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে বলবো, সিপিএম কে ভোট দিয়ে সেখানের মধ্যে ভুলটা করবেন না, কারণ এই রাজ্যে সিপিএম এর কোমর ভেঙে গেছে। আপনারা দেখেছেন সিপিএম এর কোমর ভেঙে যাওয়ার পর সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তাই একটা স্ট্যাচার দরকার গোপালের নিচে। সেই স্ট্যাচারটা কংগ্রেসের উপর দিয়েছে। সে তো ল্যাংরা, একটা ল্যাংরা আর একটা খোড়া, তো সে ল্যাংরা আর খোড়া কি চালাবে ওটার কথা ছেড়ে দিন। আর বিজেপিকে ভোট দিয়ে সেখানে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। বিজেপিকে ভোট দেওয়া মানে গ্যাসের দাম 2000 টাকা পাওয়া, বিজেপিকে ভোট দেওয়া মানে সরিষার ডাল 300 টাকায় কিনা, বিজেপিকে ভোট দেওয়া মানে মুসুরির ডালটা 150 টাকায় কিনা। আপনারা যদি মনে করেন যে পরিবারের ইনকাম আরো ছোট হয়ে যাবে, আজকে রাবারের দাম কই ছিল, কই এসে পৌঁছেছে, সবখানে জুমলাবাজি, আজকে সব বিরোধী দলকে মিছিল করতে